বিজনেস স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে পণ্য ব্যবহার ও বিনষ্ট সংক্রান্ত জাবেদা। তার আগে একটু বলে নিই যে পণ্য ব্যবহার বা বিনষ্ট আসলে কি। যে দেখো যে আমরা অনেক সময় আমাদের কারবারের পণ্য অর্থাৎ যেগুলো পণ্য নিয়ে আমরা বিজনেস করি, এই পণ্যটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরো বেতন অনেক সময় নগদ টাকা বা চেকের মাধ্যমে না দিয়ে মানে পণ্য দিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় মালিক কারবার থেকে পণ্য উত্তোলন করে। আবার বিনষ্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অনেক সময় পণ্য চুরি হয়ে যায় বা ধরো আগুনে পুড়ে যায় বা বিভিন্ন কারণে কি হয়, বিনষ্ট হয়। তো এটাই হচ্ছে কি পণ্য ব্যবহার বা বিনষ্ট। তো তার আগে প্রথমেই আমি বলে নিচ্ছি যে এই পর্বের কুইজ হচ্ছে আবগারি শুল্ক কি। আবগারি শুল্ক কি, ঝটপট তোমরা এর উত্তরটা কমেন্ট করে জানাই দাও। আর যে আর কি সঠিক উত্তর দিতে পারবা তাদেরকে অবশ্যই ফ্লেক্সি লোডের মাধ্যমে পুরস্কৃত করা হবে, কারণ অন্য কোনো মাধ্যমে তো আসলে পুরস্কৃত করা সম্ভব না। তো আমি আবারও বলতেছি, আবগারি শুল্ক কি, এটা তোমরা সঠিক উত্তর যে জানো সে কমেন্ট করে জানাও এবং পুরস্কার জিতে নাও। তো দেখো প্রথমে আমি জানাই দিচ্ছি যে জাবেদার নিয়ম সবসময় আমি বলে থাকি প্রত্যেকটা পর্বেই। তো এই পর্বেও তারা বিলম্ব করতেছি না। যেটা নিয়ম হচ্ছে, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। তো আমি সবসময় ধরো জাবেদা করার জন্য যে ছোট একটা ট্রিক্স দিয়ে থাকি, সেই ট্রিক্সটা তোমরা এখন নিবা। পণ্য ব্যবহার ও বিনষ্ট সংক্রান্ত জাবেদা, এটা সবসময় ডেবিট হিসাব খাত যেটা হবে সেটা হচ্ছে যে পণ্য ব্যবহার ও বিনষ্টের কারণ, অর্থাৎ যে কাজে আমরা পণ্য ব্যবহার করব বা যে কারণে আর কি বিনষ্ট হবে, পণ্য বিনষ্ট হবে, সেটা হচ্ছে ডেবিট হবে, অর্থাৎ সেই হিসাবটা কিন্তু আমাদের ব্যয় হিসাব। অনেক সময় অবশ্য মালিক যদি পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে ভিন্ন কথা, তবে সাধারণত কি সেটা ব্যয় হিসাব হবে। তো ব্যয় হিসাব বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, এক্সেপশনাল গুলো তো আসলে আলাদা হবেই। আর অলওয়েজ দেখবা যে ক্রয় হিসাব সব সময় ক্রেডিট হবে, কারণ এখানে পণ্যটা কি হয়ে যাবে, কমে যাবে। পণ্য যদি ব্যবহার করি বা পণ্য যদি বিনষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কি পণ্য কমে যাবে, আর পণ্য কি হিসাব, ব্যয় হিসাব, আর ব্যয় হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। তো এই ছিল আমাদের আর কি ছোটখাটো ট্রিক্স। এতটুকু যদি তোমরা বুঝতে পারো, বাদ বাকি মানে অনুশীলনী আমরা যেগুলো করবো সেগুলো কিন্তু খুব সহজেই বুঝবা। তো দেখো আমি চলে যাচ্ছি অনুশীলনীতে। দেখো প্রথম যে কোশ্চেন সেটাতেই বলছে যে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন 2000 টাকা। কর্তৃক মানে হচ্ছে মালিক করছে আর কি, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে কত, 2000 টাকা। তো দেখো আমি প্রথমেই বলছি যে পণ্য ব্যবহারের কারণ কি, উত্তোলন। তো উত্তোলন হিসাব কি, ডেবিট, কারণ উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব এখানে হ্রাস পেয়ে যাচ্ছে, তাই হবে ক্রেডিট, মানে ডেবিট হবে, সরি। আর ক্রয় হিসাব তো প্রথমেই বলে নিলাম, ক্রয় হিসাব অলওয়েজ কি হবে, ক্রেডিট হবে। তারপর দেখো বলছে যেটা, আরেকটা কথা যেটা বলে নেই, এখানে যদি বলতো ক্রয় মূল্যে না বলে যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বলতো সেক্ষেত্রে কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হতো আর ক্রয় হিসাব ক্রেডিট হতো, বিক্রয় হিসাব ক্রেডিট হতো। তো দ্বিতীয় যেটা বলে নিচ্ছি যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে সম্ভাব্য খরিদ্দারের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। আমার মনে হয় তোমরা সবাই কিছু না কিছু বিনামূল্যে পণ্য বিতরণ পাইছো। অনেকে এই কথাটা যখনই আমি আমার স্টুডেন্টদেরকে বলে পাইছি স্যার, পাইছি, ওই যে একটা কিনে আরেকটা ফ্রি পাইছি। তো এখানে আসলে কিন্তু ফ্রির ব্যাপারটা কিন্তু এটা না। বিনামূল্যে পণ্য বিতরণ বলতে বোঝায় যে তুমি একটা কিনে যে একটা পাবা, ব্যাপারটা আসলে সেইটা না। ব্যাপারটা হচ্ছে ধরো তোমাকে টোটালি ফ্রিতে দিবে। যেমন ধরো আমার স্পষ্ট মনে আছে, আমি একবার স্কুলে পড়াকালীন সময় পেপসুডেন্ট টুথপেস্ট পাইছিলাম, মিনি প্যাক। তো এটা হচ্ছে কি বিনামূল্যে পণ্য বিতরণ। আবার আমাদেরকে এসে একবার খাওয়াইছিল, ম্যাগি নুডলস খাওয়াইছিল। তো এগুলা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কি, বিজ্ঞাপন করা। তারা কিন্তু বিজ্ঞাপন করছে আমাদের কাছে, তাদের মানে আমাদেরকে ফ্রিতে দিছে ব্যাপারটা তা না, তাদের উদ্দেশ্য ছিল বিজ্ঞাপন করা। তো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, তো বিজ্ঞাপন হিসাব হবে কি, ডেবিট, কারণ বিজ্ঞাপন হিসাব ব্যয় হিসাব বৃদ্ধি পাচ্ছে, ডেবিট। আর যেহেতু আমাদের পণ্য হ্রাস পাইছে অর্থাৎ ব্যয় হ্রাস পাইছে, তাই হবে ক্রেডিট। তারপর দেখো যে খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য 300 টাকার কারবারি পণ্য ব্যবহার করলো। মানে আমরা খুচরা যন্ত্রাংশ তৈরি করতেছি, সেখানে আমাদের কিছু প্রতিষ্ঠানের পণ্য যেগুলো আমরা বিক্রি করব সেই পণ্যটা আমরা কি করছি, ব্যবহার করছি 3 নম্বরে। তো সেটা কি হবে, খুচরা যন্ত্রাংশ হিসাব ডেবিট হবে, আর কি হবে, ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। তারপর যেটা বলছে যে 4 নাম্বার, আসবাবপত্র মেরামতের জন্য 500 টাকার কারবারি পণ্য ব্যবহার করা হলো। তো আসবাবপত্র মেরামত এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তো ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট হবে।
আর ক্রয় হিসাব এটাও আমাদের ব্যয়, মানে পণ্য হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট। তারপরে যেটা বলছে যে 700 টাকার কারবারি পণ্য মনিহারি হিসাবে ব্যবহার করা হলো। তো 700 টাকার কারবারি পণ্য আমরা মনিহারি হিসেবে ব্যবহার করছি। যদি উদাহরণ দেই তাহলে তোমরা বুঝবা। ধরো আমরা যে বিজনেসটা করি সেখানে আমরা খাতা কলম কাগজ পেন্সিল এগুলোও তো বিক্রি করি। ধরো আমাদের দোকানে মানে মনিহারি আমরা বিক্রি করে থাকি। তো আমাদের যত মানে আমরা যখন হিসাব করব সেই খাতা কলম কাগজ কি আমরা অন্য দোকান থেকে কিনে নিয়ে আসবো? অবশ্যই না। তো যেহেতু অন্য দোকান থেকে কিনে নিয়ে আসবো না, তার মানে কি আমাদের পণ্যই আমরা কি করব? ব্যবহার করব, মনিহারি হিসাবে ব্যবহার করব, অর্থাৎ খাতা কলম কাগজ পেন্সিল ব্যবহার করব। তো এখানে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমাদের যে কারবারি পণ্য সেই পণ্যটা আমরা মনিহারি হিসাবে ব্যবহার করলাম। তো মনিহারি আমাদের একটা ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট হবে। আর ক্রয় হিসাব এটাও ব্যয় হিসাব, ব্যয় হ্রাস পাচ্ছে তাই ক্রেডিট হবে। তো 6 নাম্বার যেটা বলছে বন্যা কবলিত এলাকায় 4000 টাকার পণ্য বিতরণ করা হলো। তো অনেকে কিন্তু এটাকে বিজ্ঞাপন হিসেবে মনে করে, কিন্তু এখানে কিন্তু আসলে বিজ্ঞাপন কিন্তু মেইন উদ্দেশ্য না। এটা আসলে ত্রাণ খরচ হবে, ত্রাণ খরচ হিসাব ডেবিট। আর যেহেতু পণ্য কমে গেল তাই ক্রয় হিসাব ক্রেডিট। 7 নম্বরে যেটা বলছে যে মালিকের শ্বশুরের জন্য কারবার থেকে পণ্য সরবরাহ করা হলো 300 টাকা। তো ধরো মালিকের শ্বশুর মহাশয় অসুস্থ, তো আমরা একটা হরলিক্স পাঠাই দিলাম 300 টাকার। তো এটা আসলে তো আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিলাম না, এটা মালিকের পক্ষ থেকে পণ্যটা দিলাম। তো আর কি মালিক নিয়ে গেলেন আর কি। তো এটা কি অবশ্যই উত্তোলন। তোমরা জানো যে মালিক কোনো কিছু প্রতিষ্ঠান থেকে নিয়ে গেলে সেটাকে উত্তোলন বলা হয়। তো এটা উত্তোলন হিসাব হবে। আর যেহেতু এটা আমাদের পণ্য হ্রাস পাইল তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে। তারপর দেখো যে আসবাবপত্র ব্যবসায়ী মেয়ের জামাইকে 7000 টাকা মূল্যের আসবাবপত্র প্রদান করলেন। ধরো আমাদের একটা আসবাবপত্রের ব্যবসা, আমরা যে প্রতিষ্ঠানে হিসাব করি, তো সেই মালিকের আর কি আমরা চাকরি করি আর কি। তো উনি ওনার মেয়ের জামাইকে 7000 টাকার মূল্যের একটা আসবাবপত্র দিলেন। তো এটা কিন্তু কি হিসাব? উত্তোলন হিসাব। আর যেহেতু পণ্য কমে যাচ্ছে তাই ক্রয় হিসাব ক্রেডিট। তো আমার মনে হয় বুঝতে পারছো। 9 নম্বরে যেটা বলছে ম্যানেজারের বেতন স্বরূপ 5000 টাকার পণ্য সরবরাহ করা হলো। তো আমি প্রথমেই বলে নিলাম যে বেতন দেওয়া হয়েছে, তো বেতন প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। আর যেহেতু আমরা নগদ বা চেকে না দিয়ে পণ্য দিছি তাই কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে 5000। তারপরে যেটা বলছে যে কারবার থেকে 500 টাকা মূল্যের পণ্য চুরি হলো। তো যেহেতু পণ্য চুরি হয়ে গেছে তাহলে বিবিধ ক্ষতি বা অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট। আর যেহেতু আমাদের পণ্য কমে গেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট। তারপর যেটা বলছে পরিবহনাধীন থাকা অবস্থায় 4000 টাকার পণ্য নষ্ট হলো। তো এটাও সেম তাই অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে যেটা বলছে যে সমাপনী মজুদ পণ্য 3000 টাকা মূল্যায়ন করা হয়েছে। আগে বলে নেই সমাপনী মজুদ জিনিসটা কি। সমাপনী মজুদ পণ্য বলতে বছর শেষে যে অবিকৃত পণ্য থাকে সেটাই হচ্ছে কি সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেল ডেবিট। আর যেহেতু পণ্যটাই সমাপনী মজুদ পণ্যে রূপান্তর হলো তাই যেহেতু পণ্য কি হয়ে যাবে? কমে যাবে, তাই ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তারপর যেটা বলছে যে বিনা লাভে নগদে পণ্য বিক্রয়, তো তখন তোমার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন যেটা হয়েছে কি বিনা লাভে পণ্য বিক্রয়, যে বিনা লাভে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদান হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এখানে যদি বলতো যে নগদে না লিখে যদি বলতো বিনা লাভে পণ্য বিক্রয়, তাহলে জাবেদা কিন্তু হইতো যে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপর যেটা বলছে দেখো যে 5000 টাকার পণ্য বিনষ্ট হলো, তাহলে সেটা জাবেদা হবে কি আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট। আর অস্বাভাবিক ক্ষতি হিসাব মানে আগুনে বিনষ্ট পণ্য অথবা অস্বাভাবিক ক্ষতি হিসাব হবে কি ডেবিট। আর যেহেতু পণ্য কমে যাচ্ছে তাই ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। তো এই ছিল আমাদের যে পণ্য ব্যবহার বা বিনষ্ট সংক্রান্ত সকল জাবেদা। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি। আর যদি বোঝে মানে কোথাও না বুঝে থাকো অবশ্যই সেখানে টেনে টেনে দেখবা, বারবার দেখবা। আর অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা মাঝখানের যে বিএস দেখতে পাচ্ছ এখান থেকে সাবস্ক্রাইব করে নিবা। আর অবশ্যই যে অন্যান্য ভিডিও তোমাদেরকে সাজেস্ট করলাম এগুলো অবশ্যই দেখে নিবা, কারণ তোমাদের কাজে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে।